রামগঞ্জে উপজেলায় ইটভাটার প্রতিষ্ঠান হুমকির সম্মুখে। বশির আহমেদ, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি। রামগঞ্জ উপজেলায় 19টি ইটভাটায় প্রতি বছর ইট তৈরিতে পড়ছে 1,50,00,000 ঘনফুট মাটি, যার পুরোটাই মাটি আসছে ফসলি জমির টপসয়েল অথবা পুকুর খনন করে। আর এসব ভাটা স্থাপনে ব্যবহার করা হচ্ছে প্রায় 150 একর জমি। ফলে অস্বাভাবিকভাবে কমছে কৃষি জমি ও উৎপাদন। এজন্য কৃষি অফিস সহ কয়েকটি প্রতিষ্ঠানকে দায়ী করছেন স্থানীয়রা। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন 2019 থেকে 2023 অনুযায়ী এবং ভূমি উন্নয়ন নিয়ন্ত্রণ 1962 এর আইন অনুযায়ী ইটভাটা স্থাপনে 3 একরের বেশি জমি ব্যবহার করা যাবে না। আবাদি জমিতে কোনো ইটভাটা করা যাবে না। কৃষি জমির টপসয়েল ব্যবহার করা যাবে না। যে কোনো ভূমির শ্রেণী পরিবর্তন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করা যাবে না। সম্প্রতি ইটভাটা কোনো ধরনের কাগজপত্রে সমস্যা থাকলে আমরা সরকারি সংস্থার সাথে আলাপ আলোচনা করে তা সমাধান করে নেব। ধন্যবাদ। আমাদের এখানে যতটুকু সরকারি কাগজপত্র প্রয়োজন, বন বিভাগ থেকে পরিবেশ বিভাগ থেকে যতটুকু কাগজপত্র দরকার, ইনশাল্লাহ আমরা সবকিছু আমাদের ওকে আছে, আমরা সবকিছু রেডি করে রাখছি। যদিও কিছু দুই একটা যদি বাকি থাকে, এটা আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করি, ওইটা আমরা ম্যানেজ করে নেব যদি কিছু বাদ থাকে। বর্তমানে আমাদের সবকিছু ওকে আছে ইনশাল্লাহ। ইটভাটা মালিকদের প্রধান সমস্যাগুলো হলো জ্বালানি ও কাঁচামালের উচ্চ মূল্য ও সংকট, পরিবেশগত বিধিনিষেধ এবং বৈধতা অর্জনে জটিলতা, শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারের প্রতিযোগিতায় টিকে থাকা, যার ফলে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং পরিবেশ দূষণের কারণেও তাদের ওপর চাপ থাকে। যতটুকু ওনাদের ন্যায্য পাওনা, আমরা কিন্তু ওনাদের যথারীতি এগুলো পরিশোধ করি এবং ওনাদের স্বাস্থ্যের বিষয় বা অন্যান্য যে সমস্ত এই থাকা টাকা সম্পূর্ণ আমরা আমাদের দায়িত্বে কমপ্লিট করি ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নেই। মূল সমস্যা সমূহ জ্বালানি ও কাঁচামালের সংকট, কয়লার আমদানি রফতানি জটিলতা ও আন্তর্জাতিক বাজারের কারণে কয়লার দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কয়লা পাওয়া যায় না, ফলে উৎপাদন ব্যাহত হয়। মাটি কাটার জন্য কৃষি জমি ব্যবহার করতে হয়, যা উর্বরতা হ্রাস করে এবং মাটি খেকোদের দৌরাত্মে মালিকদেরও সমস্যা হয়। পরিবেশগত ও আইনি জটিলতা, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কঠোর নিয়ম কানুন, যেমন নিষিদ্ধ জ্বালানি ব্যবহার না করা, পরিবেশগত ছাড়পত্র নবায়ন করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা। অবৈধ ইটভাটা হওয়ায় বা বৈধতা না পাওয়ায় বারবার উচ্ছেদ ও আইনি জটিলতার শিকার হওয়া। পরিবেশ দূষণ, বায়ু, শব্দ, কৃষি জমি নিয়ে সামাজিক ও পরিবেশবাদীদের চাপ। আপনারা সরকারি কোনো সহযোগিতা চাইলে আপনারা মাননীয় জেলা প্রশাসক আছে, তারপরে অন্যান্য সংস্থা আছে, আমরা যোগাযোগ করবো। আমরা প্রয়োজনে কোনো কিছু আমাদের হেল্পের প্রয়োজনে জেলা প্রশাসন সহযোগিতা চান আপনারা? হ্যাঁ, আমরা সরকার আপনাদেরকে সহযোগিতা করে। উৎপাদন ও আর্থিক চ্যালেঞ্জ, উৎপাদন খরচ বাড়ার কারণে ইটের দাম বাড়াতে বাধ্য হওয়া, কিন্তু ক্রেতারা উচ্চ দামে কিনতে না চাওয়ায় বিক্রি কমে যাওয়া। নিম্নমানের কয়লা ব্যবহার করলে ইটের মান খারাপ হওয়া এবং আর্থিক ক্ষতির মুখে পড়া। শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার চাপ। সামাজিক ও কর্মপরিবেশের চাপ, শ্রমিকদের স্বাস্থ্যগত সমস্যা ও জীবনযাত্রার মানোন্নয়নের চাপ। করোনা মহামারীর মতো পরিস্থিতিতে কারখানা বন্ধ থাকা বা শ্রমিকদের কাজ না দিতে পারায় মালিক শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হওয়া। কিন্তু সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন সংস্থা থেকে কাগজপত্র নিতে হয়, সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের এগুলা রাখতে হয়। ওগুলা কি আপনারা ব্যবস্থা করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা করব। ওগুলা ব্যবস্থা করে ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন। হ্যাঁ, আমরা নিয়ন্ত্রণভাবে মনে করেন আমরা সুন্দরভাবে, আরো মনে করেন যে সুন্দরভাবে চলক, আমরা ওগুলা ব্যবস্থা করব। এই সমস্যাগুলো সম্মিলিতভাবে ইটভাটা মালিকদের ব্যবসায়কে টিকে থাকা কঠিন করে তুলেছে, যেখানে একদিকে যেমন পরিবেশগত দায়বদ্ধতা, তেমনি অন্যদিকে অর্থনৈতিক চাপও রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী কাগজপত্রগুলো সংগ্রহ করে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্য ও ন্যায়ের অঙ্গীকার, আমাদের মাতৃভূমি।